গোটা এলাকায় চ্যালেঞ্জ করে বলতেছি আমি, ডাকির কান্দার কাদেরের মুখ থেকে যে সমস্ত ক্যাডাররা আসছেন আমাকে আক্রমণ করার জন্য আমার কাছে খবর আছে। যদি আপনার বাপের ঠিক থাকে ওয়াসিক বিলার সামনে আসেন। আপনারা কি বলেন? যেগুলোর বাপের ঠিক আছে আমার সামনে এসে কথা বলেন। আড়ালে আবডালে চায়ের স্টলে সমালোচনা আর রাস্তায় ডিল মারা, আজকে রাস্তায় আটকেন, বাকিটা বুঝাবো ইনশাআল্লাহ। এটি মা হাসিনা চলে গেছে তো এই জন্য বয়ে এমন কাতকুত করে। জায়গাটা মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই। আমাদের টার্গেট এখন আর এই দেশে না, আমাদের টার্গেট নরেন্দ্র মোদী, আমাদের টার্গেট গুজরাতুল হিন্দ, আমাদের টার্গেট ভারতের 26টা প্রদেশ। আমরা ভারতবর্ষ আক্রমণ করব, ভারত দখল করব, দিল্লির লাল কেল্লা আমরা কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এখনো এই এলাকায় যারা ইসলাম প্রচারকদের বাধা দেওয়ার চিন্তা ভাবনা করেন, এদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে ইতিহাসের পাতা উল্টায় দেখতে বলবো। এই পর্যন্ত যারা ইসলাম প্রচারকদের বাধা দিয়েছে এদের সূরত হয়েছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে হেদায়েত, এক নম্বরে দুই নম্বরে ধ্বংস। এক নম্বরে কি? হেদায়েত। দুই নম্বরে ফেরাউন আসছিল না ইসলাম প্রচারকের বিরুদ্ধে? আছে না শেষ? আছে না শেষ? নমরুদ আসছিল ইসলাম প্রচারকের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। আছে না শেষ? আবু জাহেল আবু লাহাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আসছিল। আছে না শেষ? গৌরগোবিন্দ আসছিল শাহজালালের বিরুদ্ধে। আছে না শেষ? মদন বাবু আসছিল শাহ সুলতানের বিরুদ্ধে। আছে না শেষ? মুসলমান। অপরদিকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো এসেছিলেন ইসলাম প্রচারক, আমাদের কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। অর্থাৎ যুগে যুগে ইতিহাস যারা ইসলাম প্রচারকদের বাধা দিয়েছে, যারা দ্বীনের দায়ীদের বিরুদ্ধে গিয়েছে, এদের সূরত হয়েছে কয়টা? দুইটা। এক নম্বরে কি? মাশাআল্লাহ মুখস্থ আছে আপনাদের। এক নম্বরে, দুই নম্বরে। আমার অনেক মাহফিল ক্যান্সেল হয়ে যাচ্ছে। আজকেও এখানে কয়েকটা গ্রুপ এসেছে আমাকে আক্রমণ করার জন্য, এটার খবরও আমার কাছে গিয়েছে। যাই হোক, আমি শুধু এইটুকু বলবো, আমি যে কাজটা করি এই কাজে যারা বাধা দেয় এদের পরিণতি কি হইতে পারে এটা একটু জানার দরকার আছে না ভাই? আমি ও মুসলিমদের একজন দাওয়াতের কর্মী। কাফের মুশরিক যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমি মূলত এদেরকে কালেমার দাওয়াত দিই। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যারা আমার কাজে বাধা দেয় এবং আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ও মুসলিমদের সাথে মিশে এই কাজটাকে নষ্ট করতে চায়, আমি মূলত তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হই। তো আসলে আমি মুসলমান হতে পেরেছি এটা শুকরিয়া আদায় আমি সবসময় করি। কারণ আমি যদি শুকরিয়া আদায় না করি, আমি যে কালেমা পাইছি এই কালেমার দাওয়াত যদি না দেই, আমার কোন সময় পাঠাইছেন? যখন মানুষ আল্লাহকে ভুলে মিথ্যা মালিককে ডাকা শুরু করে দিয়েছে, আল্লাহর পথ ভুলে যখন মিথ্যা মালিকের দিকে ধাবিত হয়েছে, আল্লাহর ইবাদত বাদ দিয়া যখন মিথ্যা মূর্তি বানায় পূজা শুরু করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যিনি আসছেন আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত আমার রাসূল কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত দেওয়ার কারণে যুগে 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 যুদ্ধ হয়েছে। দাওয়াত দেওয়ার কারণে ফেরাউনের সাথে গন্ডগোল লেগেছে। দাওয়াত দেওয়ার কারণে নমরুদের সাথে গন্ডগোল হয়েছে। দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল আবু লাহাবের সাথে গন্ডগোল হয়েছে। দাওয়াত দেওয়ার কারণে নরেন্দ্র মোদীর সাথে এখনো যদি গন্ডগোল হয়, ওই গন্ডগোল করতে আমরা দ্বিধা করব না। প্রয়োজনে নরেন্দ্র মোদীর গলা কাটবো, এরপর পিছ পাবো না ইনশাআল্লাহ। গলা কারা তৈয়ার? অবস্থায় আছে। এটি মা হাসিনা চলে গেছে তো এই জন্য বয়ে এমন কাতকুত করে। জায়গাটা মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই। আমাদের টার্গেট এখন আর এই দেশে না, আমাদের টার্গেট নরেন্দ্র মোদী, আমাদের টার্গেট গুজরাতুল হিন্দ, আমাদের টার্গেট ভারতের 26টা প্রদেশ। আমরা ভারতবর্ষ আক্রমণ করব, ভারত দখল করব, দিল্লির লাল কেল্লা আমরা কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা বলে রাখি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, আজকে যদি এই এলাকার আশপাশ মাহফিল থেকে বের হওয়ার পরে একটা লোক আমার গাড়ি আটকায়, এটা ঠ্যাং না ভাঙ্গা আমি বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ।
আপনারা কি আমার সাথে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সবাই সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই 13 তারিখে ডাকিরকান্দা আসার কথা ছিল, কি আলেক্সা মসজিদের আওয়ামী লীগের গুন্ডারা ওই জায়গায় আসতে দেয় নাই। 19 তারিখে নলদিঘি এরা এটা ক্যান্সেল করে দিয়েছে, আসতে দিবে না। 28 তারিখে পরাণগঞ্জ ক্যান্সেল করে দিয়েছে, আসতে দিবে না। যাই হোক, শত ক্যান্সেল হোক, যেখানে বাঘ আছে সেখানে অশেখ বিলা যাবে। যে কমিটি ভয় পায় বিতু কাপুরুষ, এদের মাহফিল অশেখ বিলা করে না। আপনাদেরকেও সাফ সাফ বলে রাখছে যে যারা বাঘ সিরতার বাঘগুলো আমার নিয়ে আসছে, আল্লাহ তুমি এদের ওলি বানায় দাও, সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, যুগে 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 নবী রাসূলগণ কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের কাজে যারা বাধা হয়েছে, এদের সাথে কি হয়েছে? যুদ্ধ হয়েছে, যুগে যুগে হয়েছে। এরপরের দিকে তাকায় দেখেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, এই যে আমাদের নেত্রকোনার মাটিতে শুয়ে আছেন শাহ সুলতান কোমরউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, এই প্রত্যেকটা আল্লাহর ওলির সাথে কাফের মুশরিকদের যুদ্ধ হয় কি হয় নাই? গন্ডগোল হয় কি হয় নাই? শাহজালাল যখন এই দেশে ইসলাম প্রচার করতে আসছে, তখন কি গৌর গোবিন্দরা বাধা দেয় নাই? শাহ সুলতান যখন ইসলাম প্রচার করতে আসছে, মদন বাবুরা বাধা দেয় নাই? তো আমরা ইসলাম প্রচার করতে গেলে আমাদেরকে বাধা দেবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা ভাইয়ের আমার? এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তবে যদি বাধা দেয়, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমার দাওয়াতটা জাগা মতো লাগছে, মলমটা জাগা মতো লাগছে, দেখেই তো জ্বলছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তবে আপনাদের আরেকটা বিষয় পরিষ্কার থাকা দরকার, ইতিহাস। ইতিহাস কিন্তু কথা বলে। ইতিহাস আপনি ঘাটেন, ইতিহাসের মধ্যে আপনি পাবেন যারা যারা এখন পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, এদেরকে আল্লাহ তাআলার ওলি বানিয়ে নিয়েছেন। এবং এই প্রত্যেকটা আল্লাহর ওলি ইসলাম প্রচারক দায়ীরা যখন ইসলাম প্রচার করেছে, যুগে যুগে বাধা দিয়েছে ফেরাউনের মতো লোকেরা। যারা বাধা দিয়েছে, এদের সুরত হয়েছে দুইটা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? যারা ইসলাম প্রচারকদের বাধা দিয়েছে, এখনো এই এলাকায় যারা ইসলাম প্রচারকদের বাধা দেওয়ার চিন্তা ভাবনা করে, এদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে ইতিহাসের পাতা উল্টায় দেখতে বলবো। এই পর্যন্ত যারা ইসলাম প্রচারকদের বাধা দিয়েছে, এদের সুরত হয়েছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে হেদায়েত, এক নম্বরে 2 নম্বরে ধ্বংস। এক নম্বরে কি? হেদায়েত। 2 নম্বরে ফেরাউন আসছিল না ইসলাম প্রচারকের বিরুদ্ধে? আছে না শেষ? আছে না শেষ? নমরুদ আসছিল ইসলাম প্রচারকের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। আছে না শেষ? আবু জাহেল আবু লাহাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আসছিল। আছে না শেষ? গৌর গোবিন্দ আসছিল শাহজালালের বিরুদ্ধে। আছে না শেষ? মদন বাবু আসছিল শাহ সুলতানের বিরুদ্ধে। আছে না শেষ? মুসলমান। অপরদিকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো এসেছিলেন ইসলাম প্রচারক, আমাদের কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। অর্থাৎ যুগে যুগে ইতিহাস, যারা ইসলাম প্রচারকদের বাধা দিয়েছে, যারা দ্বীনের দায়ীদের বিরুদ্ধে গিয়েছে, এদের সুরত হয়েছে কয়টা? দুইটা। এক নম্বরে কি? মাশাআল্লাহ, মুখস্থ আছে আপনাদের। এক নম্বরে, 2 নম্বরে, এক নম্বরে, 2 নম্বরে, এক নম্বরে ধ্বংস, 2 নম্বরে, এক নম্বরে হেদায়েত, 2 নম্বরে ধ্বংস। যারাই বাধা দিতে আসবে, এখন কে বাধা দিবে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বাধা দিলে সুরত দুইটা, কপাল ভালো থাকলে হেদায়েত পাবে, কপাল না থাকলে ধ্বংস হয়ে যাবে। আমাদেরও আজকে সাফ সাফ কথা, বাধা দিবে হয় মাপ চাইবো, নতুবা ঠ্যাং ভাঙবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই মুহূর্তে মুজাহিদদের কবুল করো, বলেন আমিন। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর এটা তো আগের যুগে সম্ভব ছিল, নবীর যুগে, নবীর পরের আল্লাহর ওলিদের যুগে এখনো কি সম্ভব? 100% সম্ভব, বেশি দূরে না। আপনারা বিক্রমপুরের নাম শুনছেন? বিক্রমপুরে এক আল্লাহর ওলির মাজার আছে, বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই। অনেকে নামটা শুনছেন। এই আদম শহীদ রহমতুল্লাহ আলাই যখন বিক্রমপুরের মাটিতে প্রথম আসছিলেন ইসলাম প্রচার করার জন্য, তৎকালীন সময়ে ওই এলাকার রাজা ছিল বল্লল সেন। কে ছিল? বল্লল সেন ছিল রাজা। এই আল্লাহর ওলি আদম শহীদ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করা শুরু করলেন। রাজা বল্লল তখন কিছু বললেন না। ধীরে ধীরে 100, 200, 300 করে মানুষ কালেমা পড়তেছে, বলেন না আল্লাহু আকবার। এই রাজা বল্লল কিছু বলে না।
যখন ওনার বিশাল একটা গ্রুপ তৈরি হয়ে গেল, হাজার হাজার যখন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখনও রাজা বল্লল কিছু বলে না। রাজা বল্লল শুধু মুখ বুজে সহ্য করতেছে। হঠাৎ করে একদিন রাজা বল্লল খবর পাইছে তার একমাত্র বোনের ছেলে, তার আপন ভাগ্নে, সে এই আদম শহীদের কাছে, এই আল্লাহর ওলির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে তার তো মাথা ঠিক নাই, বললো এতদিন বাইরের মানুষকে কালেমা পড়াইছে, এতদিন কিছু বলে নাই, এখন দেখি আমার ঘরে ঢুকে পড়েছে, এখন তো আর তাকে রাখা যায় না, তাকে মেরে ফেলতে হবে। এই রাজা বল্লল কি করছে? আল্লাহর ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনাদের নিশ্চয় জানা আছে যে ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, রাজা বল্লল খবর পাঠাইল আদম শহীদের কাছে, বলল আল্লাহর ওলি, আপনি আমার বাগ্নেকে কালেমা পড়াইছেন, এখন আর কোনো সমঝোতা নাই, আপনার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ হবে, আপনাকে আমরা মার্ডার করার জন্য আসতেছি, সাহস থাকলে প্রস্তুতি নেন। আগে তো বলে শোলে যুদ্ধ হইতো, এখন তো কিছু চামচা আছে, কিছু নিষিদ্ধ লোক আছে, এরা গোপনে গিয়ে আমার চাকার হাওয়া ছেড়ে দেয়, নতুবা রাস্তার মধ্যে চুরের মতো দাঁড়ায় থেকে ডিল মারে। এখন তো এরকম চুরের সিস্টেম, আগে এরকম চুরির সিস্টেম ছিল না, যুদ্ধ হইতো ফেস টু ফেস। কথা বলেন ঠিক কিনা? গোটা এলাকায় চ্যালেঞ্জ করে বলতেছি আমি, ডাকির কান্দার কাদেরের মুখ থেকে যে সমস্ত ক্যাডার আসছেন আমাকে আক্রমণ করার জন্য, আমার কাছে খবর আছে, যদি আপনার বাপের ঠিক থাকে ওয়াসিক বিল্লাহ সামনে আসেন। আপনারা কি বলেন? যেগুলোর বাপের ঠিক আছে আমার সামনে এসে কথা বলেন। আড়ালে আবডালে চায়ের চলে সমালোচনা আর রাস্তায় ডিল মারা, আজকে রাস্তায় আটকায়েন, বাকিটা বুঝাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আছে কে? জোরে বললাম, আমাদের সাথে আছে কে? মুসলমান স্পষ্ট শোনেন, যে ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমার আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই আল্লাহর ওলি পীর সাহেব আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন খবর গেল যে আপনার সাথে যুদ্ধ করার জন্য রাজা বল্লল প্রস্তুতি নিচ্ছে, এখন আপনারা কি বলেন? উনি তো খানকার পীর, উনি বলবে ঠিক আছে আমি আর ইসলাম প্রচার করব না, এখন থেকে আমি তসবিহ জপবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু মসজিদের কোণায় বসবো, আমি এই সমস্ত কাজ ছেড়ে দিলাম, কারণ আমি তো নরম মানুষ, আমি তো পীর সাহেব, আমার পক্ষে কি আর যুদ্ধ করা সম্ভব? আমি তলোয়ার হাতে নেব না, তলোয়ার হাতে তোলা তো পাপ হবে, অন্যায় হবে, আমি এই খারাপ কাজ মারামারি কাটাকাটি করতে পারবো না, এটি ওয়াসিক বিল্লাহরা করে। এই কথা বলবে আপনাদের মনে হয় না? আরে খানকার পীর যিনি, ময়দানের বীর তিনি। যে ব্যক্তি খানকার বীরগিরি করে, ময়দানে বীরগিরি দেখায় না, বুঝতে হবে এটা মুনাফিক। কি কথা বলেন ঠিক কিনা? আমার কথা পরিষ্কার, আমরা কান্নার সময় কাঁদবো, আবার কাঁদানোর সময় কাঁদাবো। চিৎকার করে বলেন ঠিক কিনা? রক্ত প্রয়োজন হলে দেব, প্রয়োজন হলে নেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। বিক্রমপুরের আল্লাহর ওলি আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি দূতের মাধ্যমে সংবাদ পাঠাইলেন, রাজা বল্ললকে বলো তার যা কিছু আছে নিয়ে আসুক, রাজপ্রাসাদের সৈন্য সব নিয়ে আসুক, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, যুদ্ধের জন্য আল্লাহর ওলি প্রস্তুতি নিচ্ছে। ওনার মুরিদ যত আছে, নও মুসলিম যারা আছে, এরা সবাই ওনার সাথে দাঁড়ায় গেছে, এরা যুদ্ধ করবে জীবন দিয়া, কারণ 500 টাকা আর 300 টাকার জন্য টুস বিস্কুট আর গরম লাল চা খাওয়ার জন্য এরা মিছিল করতে নামে নাই, এরা নেমেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, যারা টাকা পয়সার জন্য ময়দানে নামে, আমার দেশের ওই নরেন্দ্র মোদীর পরকীয়া স্ত্রী যখন দেশ ছেড়ে পালাইলো, তখন বাবারা তোমরা কোথায় ছিলা? তোমাদের মারে ফিরাইতা। কি কথা বলেন না কেন বাবাজি? এইগুলো হইলো বিজা বিড়াল, আছে না কিছু? এটি উপরে দে ফিট ভাট আর ভিতরে দেয়া, উপরে দে ফিট ভাট ভিতরে দেয়া। বাবাজিরা, হযরতে আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি
ওনার মুরিদদেরকে নিয়ে যা কিছু ছিল ডাল তলোয়ার যা ছিল গাছের গুড়ি যা ছিল বাজান বাঁশ দিয়া যুদ্ধ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। ওনারা প্রস্তুত, ময়দানের মধ্যে যুদ্ধ হবে, ওনারা বসে আছে, ওনারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসা। আর ওই দিক দিয়ে রাজা বল্লল কি করলো, রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময় সমস্ত সৈন্যবাহিনীর একত্রিত করলো, সবাই সজ্জিত হলো অস্ত্র শস্ত্রে। যখন সজ্জিত হয়ে গেল বাজান, ঠিক ওই মুহূর্তে রাজপ্রাসাদের মাঝখানে একটা ফাঁকা জায়গায় একটা বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলন করলো। কি করলো? অগ্নিকুণ্ড প্রজ্বলন করলো, বিশাল এক আগুন তৈরি করলো। মহিলাদেরকে বললো শোনো, নারী এবং বাচ্চাদেরকে বললো শোনো, আমি যাচ্ছি মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। তো মুসলমানদের একটা স্বভাব হলো যুদ্ধ শেষে গনিমতের মাল যা পায় এরা ভাগাভাগি করে নিয়ে যায়। এখন যদি আমরা যুদ্ধে পরাজিত হই, তাহলে ও নারীরা বাচ্চারা তোমাদেরকে বন্দি করে যদি এরা গোলাম বানিয়ে ফেলে, তোমরা মুসলমানদের কাছে ধরা দিও না। আমি লোহার কাঁচার মধ্যে করে একটা পাখি নিয়ে যাচ্ছি, এই পাখিটা তালাবন্দি থাকবে। এই তালাবন্দি পাখিটা এটা আমার সাথে থাকবে। যদি আমি যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে পরাজিত হই, তাহলে আমি তাৎক্ষণিকভাবে লোহার তালাটা খুলে দেব। তালা খুললে পাখি চলে আসবে রাজপ্রাসাদে। তখন তোমরা নারীরা আর বাচ্চারা তোমরা যখন দেখবা পাখিটা চলে আসছে, তোমরা সবাই বুঝবা যে আমরা হিন্দুরা পরাজিত হয়েছি। তখন তোমরা দুর্গা 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 বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাইবা। কথাটা বুঝতেছেন তো আপনারা? কিছু লোক আছে না, কিছু লোক আছে না বিশ্বাস করে। আমাদের দেশে কিছুদিন আগে এক নেত্রী বলছিল কি জানেন, মা দুর্গা এবারে গজে চড়ে এসেছে, এই জন্য ফলন ভালো হয়েছে। আচ্ছা আপনারা বলেন, মা দুর্গা কি ফসল দেওয়ার মালিক? জোরে বলেন, মা দুর্গা কি ফসল দেওয়ার মালিক? ওই দিন কাদিরের মোড় বলছিলাম, দেখিয়া দাদারা